বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা আসছে। অনেকেই ভাবছেন কিভাবে টপ করা যায়। কেউ বলে প্রচুর পড়তে হবে, কেউ বলে কোচিং লাগবে, কিন্তু সত্যিটা হলো টপ করা যায় সঠিক কৌশল মেনে চললে। আজ আমি আপনাদের বলবো মাধ্যমিক পরীক্ষায় টপ করার 7টি গোপন কৌশল, যেগুলো যদি মেনে চলেন আপনার রেজাল্ট বদলে যাবে। বন্ধুরা, আমি নিবারণ, চলুন শুরু করি। নম্বর 1, টাইম ম্যানেজমেন্ট। প্রথম কৌশল হলো টাইম ম্যানেজমেন্ট। অনেকেই ভাবে যারা টপ করে তারা দিনে 12 ঘন্টা পড়ে। আসলে তা নয়। যারা টপ করে তারা স্মার্টলি সময় ভাগ করে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ থাকে, সেই সময় কঠিন বিষয় পড়ুন, ম্যাথ, সায়েন্স। দুপুরে হালকা বিষয় বা রিভিশন করুন। রাতে ঘুমানোর আগে সারাদিন সংক্ষিপ্ত রিভিশন করুন। এভাবে দিনে 5 থেকে 6 ঘন্টা সঠিকভাবে পড়লেও অনেক বেশি ফল পাওয়া সম্ভব। নম্বর 2, নোট তৈরি করুন। দ্বিতীয় কৌশল হলো নিজে নোট তৈরি করুন। বই পড়লেই মনে থাকবে না। টপাররা সবসময় নিজের হাতে লেখা নোট তৈরি করে। প্রতিটি অধ্যায়ের শেষে 5 থেকে 6 লাইন সারাংশ লিখে ফেলুন। কঠিন সংজ্ঞা বা সূত্র আলাদা খাতায় লিখে রাখুন। গুরুত্বপূর্ণ তারিখ, নাম, সমীকরণ রং দিয়ে হাইলাইট করুন। এতে পরীক্ষার আগে পুরো বই পড়তে হবে না, শুধু নোটগুলো দেখলেই হবে। নম্বর 3, প্রশ্ন অনুশীলন। তৃতীয় কৌশল হলো প্রশ্ন অনুশীলন। আপনি যতই পড়বেন, লিখে অনুশীলন না করলে ভুলে যাবেন। অন্তত 10 বছরের প্রশ্নপত্র সমাধান করুন। পরীক্ষার মতো করে সময় বেঁধে মডেল টেস্ট দিন। লিখে লিখে উত্তর দিলে হাতের লেখা পরিষ্কার হবে, স্পিড বাড়বে আর মাইন্ডে কনফিডেন্স আসবে। টপাররা সবসময় প্র্যাকটিসের উপর ভরসা করে। নম্বর 4, স্মার্ট স্টাডি। চতুর্থ কৌশল হলো স্মার্ট স্টাডি। সব পড়া সম্ভব নয়, তাই যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে শেষ করতে হবে। টিচাররা যেসব অংশ বেশি জোর দেন সেগুলো প্রথমে পড়ুন। সংক্ষিপ্ত প্রশ্ন, ম্যাথের ফর্মুলা, সায়েন্সের ডায়াগ্রাম এগুলো আলাদা খাতায় লিখুন। 1 ঘন্টা পড়ার পর 5 মিনিট বিরতি নিন। এতে মস্তিষ্ক রিফ্রেশ হবে। স্মার্ট স্টাডি মানে যা নম্বর বাড়বে সেটার উপর বেশি ফোকাস। নম্বর 5, রিভিশন টেকনিক। পঞ্চম কৌশল হলো রিভিশন টেকনিক। পড়া একবার করলেই হবে না, বারবার রিভিশন করতে হবে। প্রথম রিভিশন 24 ঘন্টার মধ্যে, দ্বিতীয় রিভিশন 7 দিনের মধ্যে, তৃতীয় রিভিশন পরীক্ষার আগে। এইভাবে রিভিশন করলে পড়া কখনো ভুলবেন না। নম্বর 6, মানসিক প্রস্তুতি। 6 নম্বর কৌশল হলো মানসিক প্রস্তুতি। অনেকেই পরীক্ষার হলে নার্ভাস হয়ে যায়। প্রতিদিন 5 মিনিট মেডিটেশন করুন। চোখ বন্ধ করে ভাবুন আপনি পরীক্ষার হলে বসে আছেন আর সহজে সব প্রশ্ন লিখেছেন। পজিটিভ চিন্তা রাখুন, আমি পারবো। মনে রাখবেন, নার্ভাসনেস আপনার পড়া জ্ঞান নষ্ট করে দেবে, তাই আত্মবিশ্বাস জরুরি। নম্বর 7, স্বাস্থ্য ও শৃঙ্খলা। 7 নম্বর কৌশল হলো স্বাস্থ্য ও শৃঙ্খলা। যতই পড়াশোনা করুন, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিছুই কাজে আসবে না। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমান, হালকা ব্যায়াম করুন বা সকালে হাঁটুন। ঝাল তেলযুক্ত খাবার না খেয়ে হালকা খাবার খান। সুস্থ শরীরেই সুস্থ মন থাকে, আর সুস্থ মনেই টপ করার শক্তি। আপনাদের একটা গল্প বলি। একজন ছাত্র প্রথমবার মাধ্যমিকে মাত্র পাস করেছিল। সবাই ভাবল তার ভবিষ্যৎ শেষ, কিন্তু সে হাল ছাড়েননি। এই 7টা কৌশল মেনে চলেছিল, আর পরের বছর সে নিজের স্কুলে ফার্স্ট হয়। তাই মনে রাখবেন, আপনি কোথায় আছেন সেটা বড় কথা নয়, আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটাই আসল। তো বন্ধুরা, এগুলো ছিল মাধ্যমিক পরীক্ষায় টপ করার 7টি গোপন কৌশল। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি আবার আসব।